गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। देखो আমি তোমরা তো জানো কলকাতা থেকে হঠাৎ শরীর খারাপ হওয়াতে ফিরে চলে এসেছিলাম, বাট আমার আসার যেদিন ঠিক ছিল, অ্যাকচুয়াল যেদিন ছিল তার পরের দিনই কিন্তু আমার বম্বেতে একটা প্রোগ্রাম ছিল। তো যাই হোক, আমি অসুস্থ হয়ে এসে গেছি, কিন্তু দেখো আজকে আমি প্রোগ্রাম করতে যাচ্ছি। শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি, বাট যেহেতু প্রোগ্রাম আছে সেহেতু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড ত্রিনা এসেছে প্রথমে। অ্যাকচুয়ালি আমরা একটু ক্লাসে যাচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট প্রোগ্রামে যাব। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা দেখো। ত্রিনা তো বললো যে খুব সুন্দর লাগছে, আর মুখে চোখে হয়তো একটু ক্লান্তির ছাপ এখনও আছে, যেহেতু প্রবলেমটা পুরোপুরি ঠিক হয়নি। বাট ওই নাচের ব্যাপারে তো জানো যে আমি সবার আগে, মানে যাই হয়ে যাক, নাচ তো আমি ছাড়তে পারবো না। এনিওয়ে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ত্রিনাকে বলছি চলো চলো বসে পড়ো, ত্রিনা রেকর্ডিং করছিল। তো এনিওয়ে বসেছি আর মোটামুটি রেডি। এখন আমি ক্লাসে যাব, গিয়ে ওখান থেকে একদম সোজা হলে যাব। তো দেখো এখন আমরা গাড়ি পাল্টে গেছে, বুঝতেই পারছো আমি পিছনের সিটে আছি। অ্যাকচুয়ালি এখন আজকে অপূর্বা যাচ্ছে আমাদের সাথে। তো অপূর্বা আর ত্রিনা সামনে বসেছে, আমি পিছনে বসেছি। আর তোমরা দেখছোই যে ক্লাসে মোটামুটি 1 ঘন্টা মতো ছিলাম। বাচ্চাদের সাথে একটু ওদের সাথে দেখা হলো, কারণ ক্রিসমাসের পরে আজকেই প্রথম ক্লাস ছিল। তো ওদের সাথে দেখা হলো, ঘন্টাখানেক আমি ক্লাস নিলাম, আর আমার আগে অপূর্বা অ্যাকচুয়ালি ক্লাসটা প্রথমটা নিচ্ছিল। তো তারপরে যাই হোক আমরা বেরিয়ে গেছি। তো আজকে ত্রিনাও একটু মানে ড্রাইভিং থেকে ছুটি পেয়েছে। তো এনিওয়ে দেখো, এবার তোমাদের ক্লোজে দেখাই কেমন লাগছে বলো। মোটামুটি রেডি তো হয়ে গেছে, মানে গাড়িতে বসে অ্যাকচুয়ালি আমি বাকি যেগুলো ছিল হারটার বড়গুলো ওগুলো পরে নিলাম। তো ওখানে পৌঁছোই তোমাদের না আগে একটুখানি নাচটাও দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি, চলো। प्यासी धरा बूंद बूंद यूं समान मुझ में, बूंद बूंद यूं समान मुझ में, हर ताब तीक्ष्ण मुझे हरा, हर ताब तीक्ष्ण कर मुझे हरा, वीर भरा समीर हिमालय की शीतल समीर हिमालय की लय गायन की, लय गायन की सब तारों की अनय लतागी कोमल कर आलिंगन जियो जरा आलिंगन जियो जरा, मेघ सगन तू मेघ सगन ये वीर भरा। That looks so sweet.
the connect over there. And thank you, Molly-ji. I think, you know, distracting as ever through Bengal beauty, and nothing like the poetry of long tresses. দেখো, আশা করি তোমাদের প্রোগ্রামটা ভালোই লাগলো। বাট এই ধরনের প্রোগ্রামে না, যেহেতু প্রচুর আর্টিস্ট থাকে, এগুলো মানে বিরাট স্কেলের ওই অডিটোরিয়ামের প্রোগ্রাম টাইপ নয়। এখানে একটা এনসিপি এর প্রোগ্রাম ছিল, অ্যান্ড মোটামুটি প্রচুর আর্টিস্ট আলাদা আলাদা ধরনের, মানে ভরতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, কথক, মণিপুরি, সব রকম ডান্সাররা এসে এখানে এই ধরনের প্রোগ্রামে না প্রচুর আর্টিস্টের সাথে ইন্টারঅ্যাক্ট হয়। তো এরকম ভালো ভালো আর্টিস্টদের সাথে মেলামেশা করা, কথা বলা, এগুলোর একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে দেখো আমরা কোথায় গেছি। তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো, আজকে বললাম না অপূর্বা আমাদের সাথে আছে, আর আমার যেখানে প্রোগ্রামটা ছিল তার কাছেই ওরা থাকে। তো ন্যাচারালি অপূর্বার মা বলল যে আমাদের বাড়ি একটু আসুন। তো আমি কোনোদিন যাইনি, যদিও অপূর্বার সাথে বহু বছরের সম্পর্ক আমাদের, মানে বহু বছরও আমার কাছে শেখে। বাট যেহেতু অত কাছে গেছি আর একটু সময় ছিল আমাদের হাতে, তো আমি আর ট্রিনা অপূর্বার বাড়িতে গেছি। তো অপূর্বার বাবা, মা, ওর দিদা সবাই ছিল, বেশ গুছিয়ে গল্প হচ্ছে। আচ্ছা, অপূর্বা তোমরা জানো ও MBBS করেছে, এখন MD করছে, আর ওর বাবা মা দুজনেই কিন্তু খুব নামকরা ডাক্তার। তো যাই হোক, ওখানে গেলাম, আর যেহেতু ডাক্তারদের বাড়িতে গেছি, তো আমি আমার একটু প্রবলেমের কথাও বললাম, যদিও ওনারা মানে যতটা ওনাদের মতো সাজেশন দিলেন। বাট মেইনলি অ্যাকচুয়ালি আড্ডাই হচ্ছে, ভীষণ ভালো মতো আড্ডা হয়েছে। এইবার খানিকক্ষণ আড্ডা চলার পরে দেখো ট্রিনার সঙ্গে কিভাবে জমে গেছে ব্যাপারটা। अरे क्या हुआ? क्यों यार नागपुर से है? हो मैं भाभी वाले नमस्कार करते हैं। अच्छा, नागपुर से माझी बहिणी आहे ना, तिच्या नावाचा आता पुतळा आणि चौक झाला. अरे बापरे, नाव तर सांग. पण बीजेपीची ऑल इंडियाची महिला सुकळीकर आणि गडकरी वगैरेचं सुमतीबाई सुकळीकर। ব্যাপারটা হলো এরকম যে অপূর্বার দিদা নাগপুরের মেয়ে, আর ট্রিনারও বাড়ি নাগপুরে, ওরও জন্ম বড় হওয়া সব নাগপুরে। সে দুজনের নাগপুর নিয়ে এমন মেতে উঠেছে, মানে আমাদের দিকে আর তাকানোর কোনো প্রয়োজন নেই, আমাদের আর দেখছেই না ওরা দুজনে। সেই নাগপুরের গল্প, পুরনো গল্প, এই পাড়ায় ওই হয়, ওই পাড়া, ন্যাচারালি এটাতেও স্বাভাবিক, মানে নিজেদের যদি এরকম জায়গার লোককে পাওয়া যায় সেটা যে কী ভালো লাগে। আর ট্রিনা অপূর্ব ভালো মারাঠি বলে, যেহেতু নাগপুরেই বড় হয়েছে, ওখানেই জন্ম, তো মারাঠিতে দুজনে মানে একদম ফাটিয়ে গল্প করেছে। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমরা অপূর্বার গাড়িতে গেছিলাম না, এখন আমাদের কাছে তো গাড়ি নেই, তো আমরা এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি। তো আগে আমি আমার মানে বাড়িতে আসবো ডেফিনেটলি, কারণ ট্রিনার গাড়ি আবার আমার বিল্ডিংয়েই রাখা আছে। তো আমরা আমার বাড়ি এসে তারপর ট্রিনা গাড়ি নিয়ে আবার বাড়ি যাবে। তো দেখো, দুজনেই পিছনের সিটে বসে গল্প করতে করতে সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেলাম। চলো, ইয়েস, দেখো আমরা বাড়ি এসে গেলাম। সেই 12টায় বেরিয়েছি, তুই তো আরো আগে, আমি রেডিও 12টায়, ও বোধহয় 11টায়, নাকি আরো আগে, না যাই হোক 11টায়। সেই তখন থেকে চলছে প্রোগ্রাম। তো দুর্ধর্ষ হলো, খুব ভালো লাগলো, খুব সন্ধ্যেটা ভালো কাটালাম। অ্যান্ড তার মধ্যে যেরকম আমার একটু তো শুরু হলো প্রবলেম, বাট এনিওয়ে সব কিছু মিলিয়ে তারপরে অপূর্বার বাড়ি যাওয়া, ওটাও প্রথমবার গেলাম, ওখানেও খুব ভালো লাগলো। স্পেশালি ওর দিদিমার সাথে কথা বলে মানে খুবই এনজয় করলো। আর ট্রিনার সাথে নাগপুরের কানেকশন বেরিয়ে গেল, ওরা তো মানে এত খুশি যে কী বলবো। যাই হোক, তো চলো, ও টায়ার্ড, আমিও টায়ার্ড, এবার বাড়ি যাই, ফ্রেশ হই, রেস্ট করি। তোমাদের গুড বাই বলছি, সবাই খুব ভালো থেকো। তুমি কিছু বলো। তো খুব ভালো প্রোগ্রাম দেখলাম, একটা খুবই আলাদা রকম প্রোগ্রাম ছিল, খুব ভালো প্রোগ্রাম দেখলাম, খুব ভালো কাটালাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দিদির পারফরমেন্স তো ওয়াজ পার এক্সেলেন্স। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা অনেক দিন থেকে দেখছেন তাদেরকে তো বলার দরকার নেই, যারা নতুন এসেছেন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন। অ্যান্ড গুড নাইট টু ইউ। গুড নাইট।